तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐना में लाहिज में लाना में मुहम्मद, ऐना में लाहिज में लाना में मुहम्मद। फरमाते हैं यादों को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बात में लाना में मुहम्मद, लिखा हुआ तो बात में लाना में मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। যেমন কচু পাতার মধ্যে পানি নিলে যেমন টলমল টলমল করে কোন দিকটা না কোন দিকটা পড়া যায়, আমাদের ঈমানের হালত হইল এমন, আমাদের ঈমান এত দুর্বল, আমাদের ঈমান এত দুর্বল, যা দুর্বল হওয়ার কারণে আজান শোনার পর মসজিদে যাইতে মন চায় না। আমাদের ঈমান এত দুর্বল, নিশ্চিত গুনাহ হয় এমন জানার পরও গুনাহ ছাড়তে মন চায় না। ঠিক না বেঠিক? আমাদের ঈমান এত দুর্বল, আমাদের ঈমান যদি মজবুত হইতো কোন মানুষ যাই না শুই না পুইজা সুদের ব্যবসা করতো না। ঠিক না বেঠিক? আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, যদি কোনো মানুষ জানতো, যদি কোনো মানুষ বুঝতো, তাইলে কোনোদিন ঘুষের টাকা খাইতো না। আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, যদি ঈমান মজবুত হইতো তাইলে কোনোদিন মানুষ জমিতে যাইয়া নিজের জমি বড় করতো না, আরেকজনের জমি ছোট করতো না। ঠিক না বেঠি? আই কুবাইতে কুবাইতে এন্দা জিকিরও করে আবার কোবও দেয়, 6 মাস 1 বছর পরে যায় দেয় নিজের জমি 2 হাত বড় হয়ে গেছে, জমির আত্মা আছে, নিজে নিজে বড় হয়ে যায়। ঈমান যদি মজবুত হইতো, ঈমান যদি থাকতো, আল্লাহর উপরে আত্মবিশ্বাস যদি থাকতো, তাইলে বাজারে যাওয়ার সময় আধা কেজি দুধের 1 কেজি দুধ বানায়া বাজারে নিত না। ঠিক না ঠিক? ঈমান যদি মজবুত হইতো, সবজি বাজারে বিক্রি করার সময় ভালো সবজিগুলো উপরে দিয়া খারাপ সবজি নিচে দিয়া বাজারে বিক্রি করতো না। আমাদের ঈমানের পাওয়ার কমে গেছে। ঈমানের পাওয়ার হইল ডিম লাইনের মতো নিবু নিবু, কোন সময় ঠুস করে জায়গা ঠিক নাই, কচু পাতার পানির মতো কোন দিক দিয়া জানি টলমল কইরা কইরা যায়, এটা বুঝার ক্ষমতা আমাদের নাই। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন 1 নম্বর শর্ত ঈমান, ঈমান, ঈমান। সব কিছুর মালিক কে? এই আওয়াজে হইতো না সব কিছুর মালিক, জোরে বলেন না কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, গোলামি চলবে কার? হুকুম মানব কার? অন্তরে জায়গা দিব কারে? জোরে বলেন না কারে? জোরে বলেন না আল্লাহু আকবার। অনেকে মনে মনে কয় আল্লাহু আকবার, মনে মনে। আপনি এখানে যদি জোরে না কন তাহলে জোরে করবেন কোন? হ্যাঁ, এখানে যদি আপনার আল্লাহর নাম নিতে শরম লাগে, আমার লগে আমার চাচাই আছে, ছোট ভাই আছে, আমি কেমনি আল্লাহু আকবার জোরে করি, শরম লাগে। জোরে বলেন না আল্লাহু আকবার। জবানের মালিক কে? হাত উঠাইয়া বলেন কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? না গরম হইতেছে যে আপনার আওয়াজ দিলে একটা পাওয়ার আসবে, আওয়াজ না দিলে তো পাওয়ার আসবে না।
সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে গুণ হলো ঈমান, দুই নম্বরে হলো আমলে সালেহ। ঈমান মজবুত রাখতে হবে, ঈমান বিশ্বাস পরিপূর্ণ থাকতে হবে আল্লাহর উপরে। আমার রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, ব্যবসার মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ। নাকি খাজা বাবা, জৈটা চোরা, জোরে কর না, হ্যাঁ, শালুওয়ালা কে? জোরে কর না কে? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে যত গরু যায়। গরুর দরবারে গরু যায়, আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিরা যায়, ঠিক না রে? ঠিক। তুই গরুর লাগে তোর কাছে গরু যায়। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গরু জুমারব কবরের ভিতর বাবারে, ঠিক না রে? ঠিক। বাবা এটা আরে বাবার থেকে ফিরে কোথায় নিছে কবরের ভিতরে, না সেন্টার সেন্টার সব বাইরে লিস। বাবা আমার এমন গুণী, মুদ্দা হালায় লয় না পানি, শুধু করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গরু জুমারব কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গরু জুমারব কবরের ভিতর, ঠিক না বে? ঠিক। আব্বার কাছে যায়, আব্বাই ফুট দিব তারে, কল্পনায় আব্বাই ফুট দিব। সন্তান দেওয়ার মালিক কে? এই বিশ্বাস অন্তরের ভিতরে রাখতে হবে। দুনিয়ার মানুষ থেকে কিছু হয় না, যা কিছু হয় কার থেকে হয়? বলেন না, জোরে বলেন না, কার থেকে হয়? ঈমান মজবুত না হইলে খোদার কসম জান্নাতুল ফেরদাউস পাওয়া সম্ভব হবে না। কারণ আমরা তো ঈমানের প্রতি মায়া নাই, আমরা তো ঈমান আনতে যাইয়া আমাদের তো ঘর বাড়ি সারা লাগে না, ঠিক না? আমরা তো ঈমানের কারণে, ঈমান আনার কারণে তো আমাদেরকে কেউ মারে নাই, আমাদের খানা বন্ধ করে দেয় নাই, আমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম তো ঈমান আনার কারণে নিজের ঘর বাড়ি সবকিছু ছাইরা দেওয়া লাগছে, নিজের ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়েছে, বিবি বাল বাচ্চা ফালায়া মক্কা ছাইরা মদিনায় যাওয়া লাগছে। এই জন্য তাদের ঈমান বড় মজবুত। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ ঈমান যদি আনো, ওই মানুষগুলোর মতো ঈমান আইনো যারা নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়াইয়াও ঈমান বিলি করে নাই। ফেরাউনের ঘরে থাইকাও ঈমান ছাড়ে নাই। ফেরাউনের দাসী মা শেখা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দেয়, হাত থেকে চিরুনিটা পইরা যায়। চিরুনি যখন নিচে পড়ে গেছে, ওই দাসীটা চিরুনি হাত দিয়া উঠায় মাটি থেকে নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত উঠাইছে। ফেরাউনের মেয়ে ডাক দেয়, এ মা শেখা, কার নাম নিয়ে চিরুনি উঠাইলি? কইছে পরে বানাইছে, আমারে বানাইছে, যে সব কিছুর মালিক আল্লাহ, তার নাম নিয়ে হাত উঠাইলাম। ওই মেয়েটা ডাক দেওয়া, কি কস মা শেখা? আমার আব্বাই তো বড় খোদা, আমার আব্বার চাইতে বড় খোদা আবার কে? কয় না, যে খোদা তোর আব্বারেও বানাইছে ওই খোদার নাম নিয়ে উঠাইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। মেয়ে ডাক দেখ, আব্বা কি হইছে? তুমি মানুষের কাছে খোদাই দাবি করো, তোমার বড়ই দি শত্রু। কি হয়েছে? মা শেখা আমাদের খায়, আমাদের পড়ে, আমাদের সব কিছু ভোগ করে, কিন্তু সে তো তোমারে খোদা মানে না। কারে মানে? সে তারে জিজ্ঞাসা করো। এ মা শেখা জলদি করে আসো। মা শেখারা ডাক দেখে, এ মা শেখা, কারে তুমি রব মানো, কারে তুমি খোদা মানো? মা শেখা ডাক দেয়া কয়, তরে যে বানাইছে, আমারে যে বানাইছে, আসমান যে বানাইছে, জমিন যে বানাইছে, তার গোলামি আমি করি, আমার রব হইল সেই আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ফেরাউন ডাক দেখা, মা শেখা কাজটা ঠিক করো নাই, তোমার আর মাসুল দেওয়া লাগবো। মা শেখা কয়, আমি রেডি। আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার।
মা সে কাকা আমার ডর দেখায় লাভ নাই, আমি প্রস্তুত আছি, আমি রাজি। ও জল্লাদের ডাক দেখো তৈল গরম কর, বড় 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 চুলা বানা, বড় পাতিল বসা, তৈল গরম কর। কোন বর্ণনায় আসে মা শেখার সন্তান 7টা, কেউ বলে 3টা। এ মা শেখা, এখনো সময় আছে, যদি এক আল্লাহর প্রতি ঈমান ছাইরা না দেও, আমারে যদি খোদা না মানো, তাইলে তোমার এসব তোমার এই সন্তানগুলোর তেলে পোড়াইয়া দিন। সমস্যা নাই, সমস্যা নাই। মা শেখার কুল থেকে, তার কাছ থেকে কাইরা বড় সন্তানদারে টান দিয়া কয় মা শেখার সময় আছে, জলদি করে ছাইরা দিয়ে কয় না আমি ছাড়বো না। নিয়ে ওই সন্তানটারে তৌলের মধ্যে ছাইরা দেয়। মায়ের চোখের সামনে সন্তান তেলে ভাজা হয়ে যায়, এরপরেও তারা ঈমান ছাড়ে না। ফেরাউন ডাক দেখো, এ মা শেখা, এখনো সময় আছে, তোর 2 নাম্বার সন্তান কিন্তু তেলে পোড়ায়া দিমু। মা শেখা কয় আমি পরোয়া করি না, আমি ভয় পাই না, যা মন চাই তা কর। 2 নাম্বার সন্তানটারও আইনা তেলের মধ্যে ছাইরা দেয়, মায়ের চোখের সামনে ভাজা হয়ে যায়। দুধের বাচ্চাটা মায়ের বুকের সাথে লাগা ছিল, মায়ের কোলে ছিল, দুধ খাইতেছিল। ছোট বাচ্চা, কয়েক মাসের বাচ্চাটারে কুল থেকে টান মেরে নিয়ে গেছে। ফেরাউন মনে করছে এই বাচ্চা যদি তার কুল থেকে নিয়ে যায়, হয়তো বা সে একটু নরম হয়ে যাবে, একটু দুর্বল হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কুদরতের কারিশমা বুঝা বড় দায়। মা শেখার চোখ বেবে, গাল বেবে পানিগুলো পড়ে আল্লাহ তাআলা ছোট বাচ্চার জবান খুলে দেয়। ছোট বাচ্চাটা ডাক দেয়া বলে মা, ফেরাউনের ভয়ে ঈমান চাইলো না। যেই তেল তুমি দেখো গরম তেল, আমি তোমার দুধের বাচ্চা দেখি, ওই তেল হইল জান্নাতের বাগান। মা শেখার কুল থেকে নিয়ে ওই বাচ্চাটারও তেলের মধ্যে পুড়ে ছাই বানায় দেয়। এবার ডাক দেখ, ও মা শেখা, একটু কি মনটা নরম হয় না? 2 সন্তান রে, পরে 3 সন্তান রে তৈলের মধ্যে জ্বালায় দিলাম। দেখ কঙ্কাল গুলো, হাড্ডি গুলো ভাইয়া গেছে, গোস্ত চর্বি চামড়া সব পুড়ে গেছে, হাড্ডি গুলো ভাইয়া গেছে, কঙ্কালটা ভাইয়া গেছে। মা শেখা এখনো সময় আছে, নিজের জীবন বাঁচাও, ঈমানটা ছেড়ে দাও। মা শেখা ডাক দিয়ে কয় আমি কোনো পরোয়া করি না, কোনো ভয় পাই না, তবে একটা কথা তোমার আমি জানাই দিই, আমি জানি তুমি আমারও তৈলের মধ্যে পুরায়া মাইরা ফেলাইবা, তো তোমার কাছে আমার একটা আবদার, আমাদের মাইরা ফেলাও, কোনো আফসোস নাই। আমার সন্তানদের হাড্ডি সহ আমার হাড্ডি গুলারে এক জায়গার মধ্যে তুমি দাফন কইরা দিও। মা সেটাও তৌলের মধ্যে জ্বালায়া দেয়। হাজার হাজার বছর পর যখন আমার আপনার পয়গম্বর রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজে যায়, জিব্রাইলকে ডাক দিয়ে, ও জিব্রাইল, জান্নাতের গ্রাম পাওয়া যায়, জান্নাত কাছে নাকি? জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, না না না, জান্নাত আর বহু দূরে। জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নটা আপনি কেন করলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমি জান্নাতের গ্রান পাই রে। এখানে জান্নাতের গ্রান পাওয়া যায়, কারণটা কি? এখানে কেন জান্নাতের সুন্দর গ্রান পাওয়া যায়? জিব্রাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, তাইলে শুনে নেন, ঈমান আনার কারণে, আল্লাহকে রব মানার কারণে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার কারণে ফেরাউন তার দাসী মা শেখা সহ তার বাচ্চাগুলারে তেউলের মধ্যে কুলায়া এই জায়গার মধ্যে তাদের হাড্ডি গুলারে দাফন করে দিছে। আল্লাহ তাআলা তাদের ঈমানি এই পরীক্ষাটা কবুল কইরা, ভালোবাসা মুহাব্বত কইরা তাদের এই গর্ত থেকে জান্নাতের গ্রান বের করে দিছে। তাহলে ঈমান আনার কারণে, জীবন বিসর্জন দেওয়ার কারণে তারা ঠকছে না জিতছে? শুধু কি তাই? ঈমান বড় দামি একটা জিনিস। ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, নবী বলেন সে জান্নাতে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বেঈমান হয়ে যদি কবরে যায়, তাইলে তার কবরটা জাহান্নামের টুকরা হইতো দেরি হয় না। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন কারোর জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা, কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। নবী বলেন ঈমান নিয়ে কবরে গেলে কবর হবে জান্নাতের বাগান। ঈমান নিয়ে কবরে যাইতে আমরা চাই কি চাই না? ঈমান যদি আমার আপনার মজবুত হয়, হাজার কষ্ট পাওয়ার পরেও আল্লাহ থেকে ঈমান সরানো যাবে না, যাবে না, ঠিক কিনা বলে? ঈমানদার যত কষ্ট
কষ্টে থাকুক, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, মনে করবেন এই সবগুলো আল্লাহ তাআলা ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন। ঈমানদারের ঈমান, কথা কয়, ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য। আমরা যদি ওই বেড়ার মতো হয় না, আওয়াজ একবার দেন আরেকবার দেন না, একবার আর 10 বুঝে ঘরের ভিতরে ম্যাডাম রে খালি কয় আজকে উনি যদি 40 বছর আগে বিয়া না করে অনেক যদি বিয়া করতাম তাইলে তো হোর বাড়ি থেকে কয়েক লাখ টাকা পাইতাম, একটা মোবাইল দিত। মানে মোবাইলের বুট ঢুকছে আর কি মাথার মধ্যে, মোবাইলের বুট ঢুকছে মাথার মধ্যে, যেন যায় গেলে ফোটা দেয়। নাতি ঘরে কয় কি ভুল করছি, সেইসব বিয়া না করে অনেক করলে বিদেশ যাওয়ার ভিসা পাইতাম, টাকা পাইতাম, কত কিছু পাইতাম। তো বেডি বুড়া মানুষ বাইরের বাইরে যায় কইয়া টুইয়া বাইরে করে ধরে একটা মোবাইল এনে দিস। আগের দিনের মানুষ তো সরল মানুষ না, মোবাইলের আও বোঝে না পাও বোঝে না। আমরা খোলা হইল না মোবাইল সম্পর্কে খুব বালা বুঝি, মোবাইলের আতুর যদি করে এরা বার করে লাগে। দিয়েন খুইলা দিয়েন, দেখবেন যে সব একবারে ক্লিয়ার করে দিন। সিডির যুগ গেছে গা, মোবাইলের যুগ হয়ে গেছে। তো ওই মোবাইলে টাইমে দিছে, উনি সারাদিন টিপে, দোকানে যাই টিপে, কেউ মোবাইল করতে পাইলা। ম্যাডামে করে দিছে আমাকে বাইক থেকে মোবাইল এনে দিছে। সবাই দোকানে গেলে টিটকারে মনে কি বুড়া বয়সে বলে যৌতুক হিসাবে মোবাইল আনছ, বেড়ার তো মেজাজটা খারাপ। কি রে শেষ বয়সে একটা মোবাইল যাবে আনলাম, বলে যৌতুক হিসাবে আনছি। একদিন মোবাইল গরমই আর আইকা গোসল করতে গেছে, তো বেটি তো বুঝে না, আন্তাজে মোবাইল আতলে টিপ দিছে, কি কি জানি টিপ দিছে। এটা বেটি কইতাছে আপনার অ্যাকাউন্টে 70 টাকা 75 পয়সা আছে। বেটি তো তেলাইবা বলে বলছে কি রে মোবাইলে কত টাকা আছে আমি জানি না, হে বেটি জানে কেমনি, হে বেটি জানলো কেমনি। সরল মানুষ। তা আপনারা মাঝে মধ্যে সরল আবার গরল হয়ে যান গা, আমি তো অর্থটা বুঝি না। সবসময় একটু গরম হয়ে থাকতে হইব, কারণ শীতে জানি না ধরে। আর যারা বাড়িতে আছে তারা জানে বুঝে কি করলাম রে না যাইয়া, এটা আফসোস লাগাই দিতে হইব। ঠিক না বে ঠিক বলেন? মোবাইল একটা বড় ভাইরাস, ঠিক না বে ঠিক? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, কি কারবার গড়াইছে, ওলা মায়ার মনের কথা বাসে বাতাসে, ঠিক না বেঠি? মোবাইল আগে তো চিঠি দিত, এই চিঠি যাই যাইতে 1.5 মাস আগে লাগছে, তোর আব্বা মরছে, তার কাছে যা পড়ছে 1.5 মাস পরে, ঠিক না বেঠি? আগে জামাইয়ের কাছে বউ চিঠি লিখতো, বউ জামাইয়ের কাছে চিঠি লিখতো বাঙ্গা বাঙ্গা হাতে, একটা গান আছে না, বাঙ্গা বাঙ্গা হাতে ভরে লেখছে। তো সেই সোনালী যুগগুলো গেছে গা। যত আপডেট হইতেছে তত মানুষের দিল থেকে ভালোবাসা মায়া মহব্বত বিদায় নিতেছে, ঠিক না বে ঠিক বলেন না? বিদায় নিতেছে। তো একটু আপনারা নাড়াচাড়া দিবেন আমার সাথে। তাহলে কি বলতেছিলাম, ঈমান আনতে হবে ওই সাহাবায়ে কেরামের মতো, ওই মানুষগুলার মতো। ঈমান যত মজবুত হবে আপনার জান্নাত তত সুন্দর হবে। সারা জিন্দেগিতে একবার যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে ঈমানের সাথে পড়েন, আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। দুনিয়ার কৃতকর্মের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। কিন্তু ওই যাওয়ার ডাইরেক্ট যাওয়ার মধ্যে ব্যবধান আছে না, ওই যাওয়ার ডাইরেক্ট যাওয়ার মধ্যে ব্যবধান আছে। তো ঈমানদারের উপরে যত মুসিবত আসে এগুলো পরীক্ষা। বলেন এগুলো কি? বলেন না কি? সন্তান অসুস্থ হয়ে গেছে, ঈমানদার আল্লাহ তোর পরীক্ষা করতেছে, তোর ভিতরের অবস্থাটা কি হয়। তুমি কি আল্লাহর কাছে দৌড়ে যা সেজদা দিয়া পুরা কও যে আল্লাহ আমার সন্তান সুস্থ করা? আল্লাহ দেখে, আল্লাহ তাকায় আছে। এই জন্য ঈমান যত মজবুত হবে, পরীক্ষা আসলে ধৈর্য তত সুন্দর হবে।
যেমন নাকি আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 18 বছর পরীক্ষা করছে। কত বছর? জাগরা করে লাইছে একবার, 18 বছর পরীক্ষা করছে। ইবলিস শয়তান একদিন আল্লাহর কাছে, আল্লাহ বনি আদম তো এমনি আপনার ইবাদত করে না, তো কেমনে করে? সুখে আছে দেখতে তো ইবাদত করে। কারণ আইয়ুব নবী একদিক দিয়ে নবী, আরেক দিক দিয়ে তিনি বাদশাহ, আমার সুদর্শন দেহের অধিকারী, 6টা সন্তান আছে, 4টা বিবি আছে, খুব ধনাঢ্য পরিবারের, খুব ধনী মানুষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তানে হিংসায় বলে ডাক দেখ, আপনার আইয়ুব কি মনে করতেছেন আপনার ইবাদত এমনি করে? কি লেগে করে? বাদশাহী আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, এই জন্য না তোমার ইবাদত করে। আল্লাহ বলে তোর ধারণা ভুল। আসল ধারণাটা সঠিক না ভুল? জোরে বলেন না, সঠিক না ভুল? তাহলে পরীক্ষা করেন। ঠিক আছে, সকালের অপেক্ষায় থাকো। সকালবেলা সাংবাদিক এসে খবর দিচ্ছে, নবী আইয়ুব আপনার যত ফলের বাগান, ফসলি জমিন ছিল, একটাও আর জমিনে টিকা নাই, আইগুলো খুঁজা পাই না, সব পুইরা সারখা। আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ। জন্মনা করতেন না কিছু, কোন পরিবর্তন নেই। আল্লাহ কয় কোন পরিবর্তন আছে না? আলহামদুলিল্লাহ। সুর আর চেহারার মধ্যে কোন পরিবর্তন আছে? কয় না। তুই না কইছিলি যে এগুলোর মায়ায় আমার ইবাদত করে? কই এইগুলোর গেলে কি হইছে? আর 6টা ছেলে আছে, দৈনিক 200 করে কামাই করলে তো 1200। সকালের অপেক্ষা করো, সকালে যাইয়া দেখে যে বিছানার জায়গায় বিছানা আছে, সন্তান একটাও নাই। এরপর আবার বলতেছে দেখ সন্তান নাই, এরপর আইয়ুব আলহামদুলিল্লাহ। কয় যে 4টা বিবি আছে, বাবার বাড়িতে যায় যদি কয় আমার স্বামীর এই অবস্থা, তারাও তো সাহায্য সহযোগিতা করে। সকালের অপেক্ষা করে, সকালে গিয়া দেখে যেই বিবি ওনার সাথে ছিল রহিমা, উনি ছাড়া বাকি 3 বিবির একটাও নাই, গেছে গা, চলে গেছে। এরপরে শয়তান কয় যার এমন সুন্দর একটা বডি আছে তার আবার কি লাগে? আল্লাহকে সকালের অপেক্ষা করে, রাত্রের ভিতরে পুরা শরীরের মধ্যে ফোসকা উঠাইয়া পোকার বাক্স বানাইয়া গেছে। পুরা শরীরের মধ্যে ফোসকা উঠে গেছে, বড় বড় গোটার মতো হয়ে গেছে। হাজার হাজার পোকা তার গায়ের মধ্যে বিলবিল করা শুরু করছে। সব কিছু নিয়ে গেছে। এরপর আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, ঈমান কত শক্তিশালী। একবারের জন্য বলে নাই যে আল্লাহ আমার কি অপরাধ ছিল, একবারের জন্য বলে। জলিলুল কদর পয়গম্বর কওমের লোকেরা বাড়ি থেকে বের করে দিয়েছে, দুর্গন্ধে থাকা যায় না। রাস্তার পাশে যে ডেরা বানাইছে, পথিকরা ডাক দিয়া কর, রহিমা তোমার স্বামীর নিয়ে এখান থেকে চলে যাও, দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটা যায় না। একবার দেখলে বাড়িতে যে খাবার খাইতে পারি না, পুরো শরীরটা পোকার বাক্স হয়ে গেছে। জলিলুল কদর পয়গম্বরকে কাপড় দিয়া পেঁচায়া পোকার বাক্সটারে নিয়া শহরে ময়লা আবর্জনা যে জায়গায় ফেলায়, ডাস্টবিন, ওই ডাস্টবিনের পাশে যায় একটা তাবু গাছ। চিন্তা করলেন ওই ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ আসে, আমার স্বামীর শরীর থেকে দুর্গন্ধ আসে, কেউ আর বলবে না যে রহিমা এখান থেকে সরাই হয়ে যায়। ওইখানে রাখছে, মানুষের বাড়িতে কাজ কইরা কইরা ওনারে খাওয়াইতেছে। আইয়ুব নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ পুরাটা শরীর আমার খেয়ে ফেলো, আমার কোনো আফসোস নাই, তবে আমার জিহ্বাটা তুমি খাওয়াইও না, কারণ এই জিহ্বাটা দিয়ে আমি তোমার আল্লাহ বলে যেন ডাকতে পারি। সুবহানাল্লাহ। দীর্ঘ 13 বছর যাবত নিজের হাত দিয়া খাইতে পারে না, রহিমা খাওয়ায় দেয়। এক পর্যায়ে মুখের ভিতরে চামিচও দেওয়া যায় না, এখন কি করা যায়? চামিচ দিলে মুখের মধ্যে ব্যথা পায়, ব্যথা লাগে। রহিমা তার নিজের জিহ্বাটারে চামিচ বানায়া, খাবার চটকায় নরম বানায়া, ওই জিহ্বাটা দিয়া যখন আইয়ুব নবীর মুখের ভিতরে খাবার ঢুকায়া দেয়, একটা পোকা রহিমার জিহ্বার মধ্যে শুধু কামড় মারছে, কামড় দিছে, সাথে সাথে রহিমা ব্যথায় চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পরে
স্বামী আমার, এই যন্ত্রণা আপনি কেমনে সহ্য করেন? একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আপনারে সুস্থ বানায় দেয়। আইয়ুব নবী চোখের পানি ফালায়া কান্না করে বলে, রহিমারে শোন, তোমার মতো আরো 3টা বিবি আমার ছিল যারা এক রাত্রে চলে গেছে। ওই রাত্র যদি তুমি আমার ঘরে না থাকতা, হয়তোবা তুমিও চলে যাইতা। তোমার যদি আমার সেবা করতে বড় কষ্ট হয়, তাইলে তুমি চইলা যাও, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। তবে শুইনা নে, আল্লাহ আমারে 70 বছর যাবৎ সুস্থ রাখছে, আর অসুস্থতার জীবন মাত্র 13 বছর চলে। এখন যদি আমি আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ সহ্য করতে পারি না, আমারে সুস্থ বানা দেও। আল্লাহ যদি আমার ডাক দিয়ে, আইয়ুব 70 বছর না তোমারে সুস্থ বানায় রাখছিলাম, সুস্থতার জীবন দিছিলাম, একদিনের জন্য অসুস্থ বানাই নাই। মাত্র 13 বছর অসুস্থতার সময় তুমি হাউমাউ করে কায়দা দিলা। আল্লাহ যদি আমার খোটা দেয়, এই ভয় আমি আল্লাহর কাছে বলি না রে রহিমা। যখন আমার সুস্থতার জীবন 70 বছর আর অসুস্থতার জীবন 70 বছর বরাবর হবে, তখন আমি আমার আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ সুস্থ রাখছিলা 70 বছর, অসুস্থতার জীবন 70 বছর বরাবর, এবার কি আমারে মাফ দেওয়া যায় না? আমারে কি সুস্থ করা যায় না? এর আগে আমি আল্লাহর কাছে বলতে পারবো না। এমন করতে করতে 18 বছর পূর্ণ হয়। মাগরিবের সময় ঘনিয়ে আসে। রহিমা মানুষের বাড়িতে যায়, কাজ করে স্বামীর জন্য খাবার নিয়ে আসবে। জিবরাইল একদিন আইয়ুব নবীর কাছে ওই সময় আইসা সালাম দিলেন। আল্লাহর নবী আইয়ুব সালামের জবাব দিতে একটু দেরি করলেন। জবাব দিয়েছেন, একটু দেরি হইছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি সালামের জবাব দিতে দেরি করলেন। জমানার পয়গম্বর আইয়ুব ডাক দেখে, জিবরাইল আপনার কি মনে কষ্ট হয়েছে? বলে, হ্যাঁ, কষ্ট হওয়া তো স্বাভাবিক। আপনি নবী হয়ে যদি সালামের জবাব দিতে দেরি করেন, তাইলে উম্মত তো সালামের জবাবই দিত না। কেন আপনি দেরি করলেন? আইয়ুব নবী চোখের পানিগুলো ফালায় কাইদা দিছে। ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, তুমি যখন আমারে সালাম দিছো, আল্লাহর 2টা মেহমান আমার মুখের ভিতরে ওই সাইড দিয়া তারা খাবার খাইতেছিল। তুমি আমারে সালাম দিছো, আমি যদি সালামের জবাব দেই, জিহ্বা নাড়া খাইয়া যদি তারা পয়রা যায়, হাসরের ময়দানে আল্লাহর কাছে যদি আমার ব্যাপারে নালিশ করে, আল্লাহ আইয়ুব নবীর শরীরটারে আমাদের জন্য খাবার বানাই দিছিলা, তোমার নবী আইয়ুব জিবরাইলের সালামের জবাব দিতে যাই আমাদের খাবার ডিস্টার্ব করছে, আমাদের ফালাইয়া দিছে। এইভাবে যদি আল্লাহর দরবারে আমার জন্য নালিশ করে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি চিন্তা করলাম, জিবরাইল তোমার সালামের জবাবটা একটু পরে দিলেও চলে, কিন্তু তাদের কষ্ট দিতে আমি চাই নাই। জিবরাইল আকাশের দিকে তাকায়, আল্লাহ মানুষ কি এমন সুন্দর করে কোনো জবাব দিতে পারে নাকি? আর কত আইয়ুবরে পরীক্ষা করবো, 18 বছর হয়েছে। আল্লাহ কয়, জিবরাইল তুমি কি চাও? আল্লাহ আইয়ুবরে এবার একটু মুক্তি দেন, আইয়ুবরে এবার পরিবর্তন করে দেন, তার আগের রূপে তারে ফিরাইয়া দেন। আল্লাহ কয়, তাইলে আইয়ুবরে কবে একটু চেষ্টা করতো। কিভাবে আইয়ুব চেষ্টা করবে? আইয়ুবরে কও তার গোড়ালি দিয়া জমিনের মধ্যে ধাক্কা দেওয়ার জন্য। জিবরাইল ডাক দেয়া বলে, ও ভাই আইয়ুব, নিজের পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে ধাক্কা দে। এই কথা বলার পর জোরে কান্না শুরু করলেন। চোখের জায়গায় তো কোনো গোস্ত নাই, শুধু কঙ্কালটা হয়ে রয়েছে, আর পুরা শরীরের মধ্যে পোকার বাক্স। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল তাকায়া দেখো, আমার তো পায়ের গোড়ালি নাই,
আমি কিভাবে জমিনের মধ্যে চাপ দিব? আইয়ুব নবীর এই কথা শুনে জিবরাইল বলে, আপনি একটু চেষ্টা করতে হবে, আপনি কাদা মাটির জায়গার মধ্যে একটু চাপ দেন। আল্লাহর হুকুম, চাপ দিছে, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা পানি বের করে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল পানিগুলো আটকায় দিয়া কিছু পানি পান করাইতে বললেন, আর কিছু পানি দিয়ে ওযু করতে বললেন। পানি পান করার সাথে সাথে পুরাটা শরীর থেকে পোকাগুলো ঝরঝর করে পড়ে যায়। ওযু করার সাথে সাথে আগে আইয়ুব নবী যেমন সুন্দর ছিলেন, তার তাই চাইতে আরো সুন্দর আল্লাহ বানায়া দিলেন। জান্নাত থেকে হাদিয়া নিয়ে আসছে, হাদিয়া জান্নাতি পায়জামা, পাঞ্জাবি, টুপি আর জায়নামাজ হাদিয়া নিয়ে আসছে। এত সুন্দর পোশাকগুলো পরার পর আইয়ুব নবী 4 রাকাত নামাজের নিয়ত কইরা 3 রাকাত নামাজ পড়া সালাম ফিরাই দিতে খুশির ঠেলায়। জিবরাইলকে কামনা করলেন, কি করছি? 4 রাকাতের নিয়ত কইরা 3 রাকাত পড়া সালাম ফিরাই দিলেন। আল্লাহ কয়, টেনশন নাই, আমার আইয়ুব 18 বছর যাবত যে পরীক্ষা দিছে, শুকরিয়ার জন্য যে 3 রাকাত নামাজ পড়েছে, কিয়ামত পর্যন্ত আনে ওলা যত মুসলমান দুনিয়ার জমিনে থাকবে, ইমানদার থাকবে, প্রত্যেকটা পুরুষের জন্য আমি আল্লাহ এই 3 রাকাত নামাজ মাগরিবের ফরজ করে দিলাম। রহিমা আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঘরের ভিতরে আসছে, স্বামীর জন্য খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুইকা দেখে সুন্দর গ্রান পাওয়া যায়। সুদূর যুবক বসা, ঘর থেকে আবার দৌড়ে বাইরে হয়ে গেছে। নবী বংশের মেয়ে, তো ইব্রাহিম নবীর বংশে, যার বংশ থেকে দামি দামি নবীগুলো আসছে, এমনকি আমাদের নবীও ওই বংশ থেকে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে ঢুইকা ঘর থেকে আবার বের হয়ে গেছে। সাইড দিয়া দিয়া ডাক দিয়া, ভাই তুমি কে? এই জায়গার মধ্যে যে ছিল আমার স্বামী আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী ছিল। আইয়ুব নবী বুঝছে, আরে ফেস্ত লাগছে, রহিমা তো আমার চিনে না। কয়, তুমি এখানে কে? আমি তো আইয়ুব, আমি তোমার স্বামী। রহিমা কান্না করে কয়, এমন কইরো না, আমার সরলতার সুযোগ নিও না। আমার স্বামীর কোনো হিংস্র জানোয়ারে নিয়ে গেছে নাকি? এই জায়গা ফাঁকা পায়, তুমি এই জায়গার মধ্যে এসে বসে পড়ছো, এমনটা নাকি? কয়, না না না। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, রহিমা রে, একটু ভালো করে তাকায় দেখে তো 18 বছরের আগের আইয়ুবের চেহারার মতো এখন একটু লাগে কিনা দেখো। রহিমা আড়াল থেকে তাকায় দেখে কপালটা তো হারে ওই কপালের মতোই লাগে, টান টান কপাল, চোখ দুইটা বাসা বাসা চোখ, বুড়ুটাও তো ওই বুড়ুর মতোই লাগে, গাল মুখ চেহারা তো ওইটাই লাগে। ঘরের ভিতরে ঢুইকা স্বামীরে জড়ায় ধরে বলে, স্বামী আমার, এ অল্প সময়ের ভিতরে এমনটা কেমন করে হয়ে গেল? সব কিছু বলার পর রহিমা ডাক দিয়ে কয়, এটা কি? কয়, জায়নামাজ। টান দিয়া নিয়া আপনি বলতেছে, জায়নামাজ আপনি কি করছেন? আমি শুকরিয়া, তার 3 রাকাত নামাজ পড়লাম। রহিমা জায়নামাজ টান দিয়া নিয়া 3 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ জানাই দিলেন, জগৎবাসীরে শোনো, এই মানুষগুলোর মধ্যে, মুসলমান ইমানদারের নারীদের মধ্যে যারা মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ পড়বে, এই রহিমা সম পরিমাণ মাগরিবের সওয়াব পেয়ে যাবে। নারীদের জন্য 3 রাকাত ফরজ। তো আমার ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হইল কেমন পরীক্ষা, 18 বছর যাবত পরীক্ষা করছে, ইমান কি দুর্বল হয়েছে নাকি? আমার আপনার ইমানটাও শক্ত বানাইতে হবে। 2 নম্বর আমল হলো আমলে সালেহ, নেক আমল করতে হবে, পরিশুদ্ধ আমল, হিংসা ছাড়া আমল, অহংকার ছাড়া আমল, লোক দেখানো ছাড়া আমল। আমল করতে হবে একমাত্র কারে দেখানোর জন্য? বলেন, জোরে বলেন না, কারে দেখানোর জন্য? দুনিয়ার কোন মানুষ আমার নামাজি বললো, দুনিয়ার কোন মানুষ আমার রোজাদার বললো, এটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ আমারে কি বললো এটা দেখার বিষয়, ঠিক না বেঠিক? মানুষ চিন্তা ভাবনা করে দাড়ি চুল পাইকা গেছে, এখন নামাজ না পড়লে মানুষ কি কইব, রোজা না রাখলে মানুষ কি কইব, কুরবানি না দিলে মানুষ কি কইব, হজ না করলে মানুষ কি কইব, কিতাবের নাম রাখছে মানুষ কি কইব, কথা কয় না, মানুষ কি কইব, এই চিন্তা ভাবনা করে না। হায় রে, আমি ইবাদত
আমার আল্লাহ কি কইব, আল্লাহ কি কইব, এই চিন্তা না করা দরকার, ঠিক না বেঠি? জিন্দগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনারা, জিন্দগি তো যায় ফাঁকি দিয়া, ঠিক না বেঠিক বলে? ও আদমরে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা, জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। ও আদমরে কামিনীর কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া। ও কামিনীর কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া। আরে সোনারা জিন্দগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দগি তো যায় রে ফাঁকি দিয়া। আরে সোনারা জিন্দগি তো যায় ফাঁকি দিয়া, ঠিক না বেঠি? আজকে না কালকে, এই বছর না সেই বছর, এই চিন্তা করার সময় নাই। ইবাদত শুরু করতে হবে কখন বলেন? এখন। বেঁচে আছি তো এখন ইবাদত শুরু করতে হবে। নামাজ অলসতার মধ্যে ছাইরা দেই। নবীজি মেরাজে যাই আযাব দেখাছে, জিবরাইল আযাব দেখাইছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলে কিছু মানুষ শুয়ে রইছে, তাদের মাথার উপরে বড় পাথর আইনা চাপায় দিয়া মাথা কইলা দিতেছে, পুরো মাথা থেতলায় দিতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা? নবীকে জিবরাইল বললেন, এই মানুষগুলো হলো তারা যারা নামাজে উদাসীন, নামাজে গাফলতি করে, নামাজে মনোযোগ দেয় না, নামাজ পড়তে তাদের মন চায় না। ওই উদাসীন মানুষগুলারে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে, পাথর আইনা মাথা সেচ্চা দিবে, আবার পাথর আনতে আনতে মাথা জোড়া লাগবে, আবার সেচ্চা দিবে, আবার মাথা জোড়া লাগবে। আযাব সহ্য করতে পারলে নামাজ পড়ার দরকার নেই। সামনে রমজান মাস আসতেছে, ইবাদতের মৌসুম। কি মৌসুম বলেন? ইবাদতের মৌসুম আসতেছে, প্রস্তুতি নেন। নবীজি রজব মাসের চাঁদ ওঠার পর থেকে প্রস্তুতি নিতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার রজব এবং শাবানের পূর্ণ বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায়া দেন। নবীজি এই দোয়া করার কোনো দরকার ছিল? বলেন না, দরকার ছিল না। নবীজি কেন এই দোয়ার উপর আমল করছেন? যেই জিনিসটা আমাদের জন্য জরুরি, ওই জিনিসটা নবীজি আমাদের থেকে গোপন করেন নাই, ঠিক না ভাই? ঠিক বলে। এই দোয়ার উপরে যদি ইখলাস হয়, নিয়তের সাথে, আমানতদারিতার সাথে, যদি আমলের নিয়তে যদি আমল করতে পারি দোয়ার উপরে, রমজানের চাঁদ উঠার আগে যদি আমি মইরা যাই, খোদার কসম, খোদার কসম, আপনি যদি নিয়ত এরকম থাকে, রমজান পাইলে পুরাটা রমজান আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব, আর রমজানের চাঁদ উঠার আগে যদি আপনি মইরা যান, মালিকের জাত ও সিফাতের কসম, আপনার আমল নামায় পুরা রমজানে কবুলি যত ইবাদত হয়, সব ইবাদতের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য রমজান মাস আসতেছে, গ্যাস্ট্রিকের ব্যারাম, ডায়াবেটিসের ব্যারাম, প্রেসারের ব্যারাম দেখানোর কোনো সুযোগ আছে?
মরে গেলে মরে যামুগা। জীবনের শেষ রমজান মনে কইরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান এমন মাস, 11 মাসের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে। তো রমজান তো এমন এক মাস যেই মাসের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেয় না, যেই মাসের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেয়। তাহলে এমন একটা দামি মাস আসতেছে, আমরা কাজে লাগানোর দরকার আছে না নাই? রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। ঠিক না বেটি? পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়। আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, আযাব দিবেন চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোররাতে সাহারি খাইলেও, পবিত্র এই রমজান মাসে ভোররাতে সাহারি খাইলেও প্রতি লোকমায় দিবেন সওয়াব, প্রতি লোকমায় দিবেন সওয়াব, আমল নামায় বসায়া। এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানটা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। জীবনের শেষ রমজান মনে করে রমজানটার পুরাটা মাস আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কারা কারা ইবাদত করবেন, দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই হাত আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রমজান মাসে পূর্ণ ইবাদত করার শক্তি, সাহস আপনি দান করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার যাদের অভ্যাস এখনো হয় নাই, পায়ে হাত ধরে কই, পায়ে হাত ধরে কই। আমাকে যদি কোনো যুবক বলে হুজুর আপনি এখান থেকে নাইমা আইসা আমার ফাউনির ধরে আপনি কইবেন, তারপরে আমি নামাজ পড়ব, খোদার কসম আমি তোমার পায়ে ধরতে রাজি, খোদার কসম আমি তোমার পায়ে ধরতে রাজি, এরপরে তুমি নামাজ পড়ো। এমন জিন্দেগি বানায়ও না, এমন জীবন তুমি কইরো না যেই জীবনে আল্লাহ তাআলার সন্তুষ্টি নাই, শুধুমাত্র আল্লাহর নাফরমানি দিয়ে ভরা। এটা কোনো জীবন না, এটা কোনো জীবন না। কুকুর ছাগলের হায়াওয়ান জানোয়ার সেজদা দেয় না, তুমিও দেও না, তো তার মাঝে আর তোমার মাঝে ব্যবধানটা কোথায়? গরু ছাগল দিনের বেলা খাইলো রমজানেও, তাদের উপরে রোজা ফরজ না, তোমার উপরে ফরজ। তুমি দিনের বেলা খাইলা, তো তার মাঝে আর তোমার মাঝে ব্যবধানটা কোথায়? বলো ব্যবধানটা কোথায়? তারাও ঘুমায়, তুমিও ঘুমাইলা, এটার নাম জীবন?
তারাও খায় তুমিও খাইলা, এটার নাম জীবন। তারা বাচ্চা দেয় তুমিও দিলা, এটার নাম জীবন না। একটু পরিবর্তন হন, একটু ভাবেন, ওই শুরুর কথার মধ্যে চলে যায়। আজকে মরে গেলে পুরো দুনিয়াটা মনে করেন না আপনারা 1 ঘন্টার জন্য অতিরিক্ত রেখে দিবে, বা 1 দিনের জন্য রেখে দিবে, 1 সপ্তাহের জন্য রেখে দিবে না, রাখবে না। রুহটা যাওয়ার সাথে সাথেই সবাই বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যারা কবর খনন করে এলাকার ডাকবে, এই তাড়াতাড়ি কবর কর। কারোর কোনো বাসটাইটা নিয়ে আয়, কারোর কোনো কাফনের কাপড় নিয়ে আয়। এক গুলো ফাটে ইমাম সাহেবের কমাইকটা দিয়ে করে দিত, ঠিক না ঠিক? একটু ভাবেন, এই কথাগুলো ভাবেন, ঈমান মজবুত করেন, মরার আগ পর্যন্ত এরাদা করেন, নিয়ত করেন, প্রত্যেকটা গোলামি ইবাদত একমাত্র কার জন্য করব? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। কথা লম্বা করতেছি না, এখানেই কথা শেষ। মোটামুটি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে এখনই আমি বিদায় নেব। এখন দোয়া হবে। সবাই আমাদের কবরবাসীদের রূহের মাগফিরাত কামনা একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়েন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا أول الأولين، يا ذا القوة المتين، يا رحيم المساكين، يا أرحم الراحمين، يا حنان يا منان، يا غفار يا غفور. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান বলি, ও আল্লাহ, আমরা কতগুলো গুনাহগার, গুনার আসামি, নানায়েক পাপী, অপরাধী, গোলামের বাচ্চা, গোলাম ফকিরের বাচ্চা গোলাম মালিক, সারা জিন্দেগির গুনাহগুলোর ব্যাপারে মাপ পাওয়া বলে আশা কইরা কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, অপরাধীর মতো, নির্লজ্জের মতো, বেহায়ার মতো তোমার শাহী দরবারে ভিখারির 2টা হাত বাড়ায় দিছি। আল্লাহ মালিক রে, আমাদের গুনার দিকে তাকায়ও না আল্লাহ, তোমার রহমান এবং গফফার নামের দিকে তাকায় মালিক, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে কত গুনাহ করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনের আলোতে রাতের অন্ধকারে, মানুষের সামনে মানুষের আড়ালে। আমাদের গুনার খবর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, একমাত্র তুমি জানো মালিক রে। তাই তো হাজারো গুনাহ করার পর ওর বাপ্পা বলে আশা কইরা দুনিয়ার মানুষের কাছে হাত না পাইতা তোমার কাছে হাত পাইতা দি। জানি আমাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমাদের সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, শুধু তুমি আর তুমি, তুমি আর তুমি। আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের এই কুলো নাই, ওই কুলো নাই মালিক রে। শয়তানের দুটায় বইরা গুনাহ কইরা ফেলাইছি, মাপ পাও বলে আশা কইরা আইছি, তোমার দুয়ার থেকে তাড়ায় দিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই। দুনিয়ার ফকির,
এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে চইলা যায়। আমরা বুড়া বাপের বকি ঘুরে বলু বলে আশা করে গভীর রজনীতে ঠান্ডার মধ্যে তোমার দুয়ারে হাত উঠে দিচ্ছি। আমাদের তারায় দিও না আল্লাহ, আমাদের তারায় দিলে তোমার কোনো লাভ নাই, লস নাই। আমাদের মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি নাই। কারো কাছে জবাবদিহি করা লাগবে না গো মালিক। দয়া করে আমাদের মাফ করে দেয়। কোন দিনে জানি বইটা যাই জানি না, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জীবনে না করিলা বন্দিগি গুনাহ করে কাটাইলা জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আমার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। সকলের দরজা হইতে ফিরিয়া তোমার রজায় রইলা পড়িয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, কওনা তোমার বান্দা যাবে কার কাছে। কত গোসল করছি আল্লাহ নিজে ডুবায়া, কোন দিন জানি গোসল করায় মশারি টানাইয়া। কত গোসল করছি আল্লাহ নিজে মোরায়া, দিন জানি গোসল করায় মশারি টানাইয়া। মরিয়া গিয়াছে আল্লাহ আমরার জানো মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজা। মরিয়া গিয়াছে আল্লাহ আমরার জানো মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজা। কবরে হাসরে আল্লাহ ফুলছে রাতের পাহাড়ে, বাবারে রাইখো গো আল্লাহ মায়ার নজরে। দাদা দাদির রাইখো গো আল্লাহ মায়ার নজরে। ও মালিক গুনাহ থেকে মাফ কবুল আশা করে হাত উঠাইছি, আমাদের মাফ করে দাও, আমাদের মা বাবারে মাফ করে দাও।
দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িরে মাফ করে দাও, ভাই বোন আত্মীয় স্বজনরে মাফ করে দাও। ও মালিক, আমাদের কবরবাসী গুলারে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমাদের গুনার কারণে আমাদের কারো আব্বা আম্মারে কবরে মাইরো না। আমাদের গুনার কারণে আমাদের কারো আব্বা আম্মার কবরে আগুন জ্বালাই দিও না। জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, জানি না কার আব্বা আম্মার কবরে জাহান্নামের ফেরেশতা মারে, জানি না কার আব্বা আম্মার কবরের মাটি চাপ দিয়ে রাখছি। মাফ চাই, দয়া করে মায়া করে মাফ করে দাও আল্লাহ। আর জিন্দেগিতে আমরা গুনাহ করব না। আমাদের গুনার শাস্তি আমাদের কবরবাসী গুলাকে দিও না। গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিও না আল্লাহ। গুনার কারণে ক্যান্সারের মতো রোগ আমাদের দিও না, এইডসের মতো মহামারী দিও না। গুনার কারণে হার্ট ব্লক বানায় দিও না। গুনার কারণে আমাদের আল্লাহ ব্রেন স্ট্রোক দিও না। গুনার কারণে কিডনি বাল্ব নষ্ট বানায় দিও না। গুনার কারণে প্যারালাইসিস দিয়ে বিছানায় পালায় রেখো না। গুনার কারণে মালিক কত মানুষ দেখি মৃত্যুর 6 মাস 1 বছর আগে বিছানায় প্রস্রাব পায়খানা করে। আল্লাহ আমাদের এমন পরিস্থিতির শিকার বানায়ও না, আমাদের বিছানায় প্রস্রাব পায়খানা করেও না। মরণ যদি দেও আল্লাহ, রমজান মাসে রোজা রাখা অবস্থায়, নামাজের সেজদারত অবস্থায় মরণ দিও। আয় আল্লাহ, মসজিদের সাবেক সেক্রেটারি অসুস্থ, মাওলা সুস্থ বানায় দেও আল্লাহ। পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। এই মজলিসে সহ পর্দালে মারা অনেকে হাত তুলে তুলে আমিন আমিন করতেছে মাওলা। কার মনে কি আশা কি জ্বালা যন্ত্রণা আমি জানি না, তোমার তো জানার বাকি নাই গো মনি। সকলের মনের নেক আশাগুলো পুরা কইরা দাও, মনের ব্যথা দূর কইরা দাও। আয় আল্লাহ, সংসারের অশান্তি দূর করে শান্তি দিয়া দাও। বাবা মার অবাধ্য সন্তানগুলোরে বাধ্য সন্তান মায়া দাও। আয় আল্লাহ, যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে সকলের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও। যারা প্রবাসী আছে জান আমাদের হেফাজত করো, প্রবাসী জীবন সুখময় কইরা দাও আল্লাহ গো। আমাদের পক্ষ থেকে লাখ কোটি সালাতু সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। ও গো দয়ার মালিক আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যায়। মালিক, দুনিয়ার গুনাহগুলো দুনিয়ায় মাফ কইরা দাও, আখিরাতের বেলায় বেগুনাহ মাসুম বানায়া উঠাইও। কোটি কোটি মানুষের সামনে আমাদের কলিজার টুকরা নবীর সামনে গুনাহগার করে ডাক দিও না। আয় আল্লাহ, মানুষগুলো আমারে মুহাব্বত করে, আমিও তাদেরকে মুহাব্বত করি। ভালোবাসার টানে এতক্ষণ পর্যন্ত বসে রয়েছে, তাদেরকে শোনানোর মতো কোনো আইলেম, কোনো আমল, কোনো যোগ্যতা আমার নাই। শুধুমাত্র ভালোবাসার জন্য বসে রয়েছে। একটা মানুষও খালি হাতে বাড়িতে ফিরে দিও না। সবগুলোর মাফ করে দাও, সবগুলোর মনের আশা পুরা করে দাও মালিক রে। যে মসজিদের উদ্দেশ্যে মাহফিল, ওই মসজিদ তুমি কবুল আর মঞ্জুর করে লও। এই মসজিদের যত কাজ আছে মাওলা, অল্প দিনে সমাধা করার তৌফিক দিয়া দাও আল্লাহ। কিভাবে হবে, কেমনে হবে আমরা জানি না, তোমার ঘর তুমি জানো। অল্প দিনের ভিতরে মসজিদটারে মনের মতো করে সাজানোর তৌফিক দিয়া দাও। মসজিদের কমিটি, মুসল্লি, এলাকাবাসী সবাইকে কবুল করো। সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। অনেক মুরব্বীদেরকে সামনে নিয়া আজকে অনেক বছর যাবত কথা বলতাম, মাঠে তাকায় দেখি মুরব্বীগুলো কবরে চলে গেছে। আল্লাহ, কলিজা দিয়া মহব্বত করতো, আমারে ভালোবাসতো। আল্লাহ, ওই মুরব্বীগুলোরে দেখি না কলিজা বাইটা যায়। মালিককে তোমার কাছে ফরিয়াদ করি, ওই আমার মুরব্বীগুলোর কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যারা বেঁচে আছে মুরব্বীগুলো, তাদেরকে রসবরের সাথে, সুস্থতার সাথে মৃত্যুর আগ পর্যন্ত গোলামির তৌফিক দিয়া দাও। এত এলাকার যুবকগুলোরে নামাজি বানায় দাও, দিনদার ইমানদার বানায় দাও, উমরের মতো বীর সেনা বানায় দাও। আমার বাংলাদেশকে কবুল করো আল্লাহ, বাংলাদেশকে শান্তির দেশ বানায় দাও আল্লাহ। যাদের দ্বারা আয় আল্লাহ জনগণ শান্তিতে থাকতে পারবে, দেশের সব আমানত গুলো রক্ষা পাবে আল্লাহ, এমন একজন শাসক আমাদের জন্য তুমি তৈরি করে দাও। এমন একজন শাসক তুমি আমাদের জন্য তৈরি করে দাও। যেদিন যে মুহূর্তে মালাকুল মউত রাতে ধরা পড়ে যাব, ও আমার মালিক আল্লাহ, শয়তান আসবে আপনার সুরদের আমাদের বেঈমান বানায় দিতে। ওই কঠিন দিন, কঠিন মুহূর্তে আমাদের মায়ার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া আমাদের দিল থেকে জবানে জারি কইরা দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলমান কেরাম, আগামীকাল আমাদের মাহফিল হবে।